জামাতের এমপি গাজী নজরুল ইসলাম তিনি একজন বীর মুক্তিযোদ্ধাও বটে। তো যাই হোক, তিনি যা করেছেন সভ্য সমাজে এগুলো নিয়ে আলোচনা করাটাও লজ্জাজনক। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার এমপি পদ থাকবে কি থাকবে না এটা সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদ। তো আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে মনে করি তার এক সেকেন্ডের জন্য আর এই চেয়ারে থাকার নৈতিক কোনো অধিকার নেই। এবার আসেন, এখানে কিন্তু দুটো ঘটনা। আমরা একটা ঘটনা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে হইচই ফেলে দিয়েছি, আরেকটা পার্ট নিয়ে আমরা কেউই কথা বলছি না। এই যে ধরেন গাজী নজরুল সাহেবের যে ভিডিও ফুটেজ যেটা মিডিয়াতে আসছে, এই ভিডিওটা আসলে লিক করলো কারা? কারা ভিডিওটা করলো? আপনারা কি এই বিষয়টা একটাবারের জন্য আলোচনা করেছেন বা চিন্তা করেছেন? করেন নাই। নিশ্চয়ই আগে কেউ ক্যামেরা ফিট করেছে, সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে ওই রুমে, তারপরে ভিডিও হয়েছে এবং এই ভিডিও বাইরেও এসেছে। এখন যে ব্যক্তিটা বা যারা এই ভিডিও ফিট করলেন ক্যামেরা এবং ভিডিও করলেন এবং এটা আবার গণমাধ্যমে ছাড়লেন বা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলেন, এই চক্রটা কি আপনাদের মনে হয় ওই গাজী নজরুলের চাইতে কম অপরাধী? আমি কিন্তু নজরুল সাহেবকে জাস্টিফাই করছি না। মনে রাখবেন, একজন ব্যক্তির বেডরুমে যখন একটা ক্যামেরা চলে যায়, তার মানে বাংলাদেশের আমি, আপনি, আমরা কেউই নিরাপদ না। ধরুন আপনি আপনার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে যাবেন ঘুরতে, অবকাশ যাপনে যাবেন, বা আপনি আপনার পরিবার নিয়ে সময় কাটাতে যাবেন, কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাবেন, দেখা গেল আপনার সেই ব্যক্তিগত মুহূর্তগুলো কোনো একটি চক্র, কোনো একটি গোষ্ঠী ভিডিও করে গণমাধ্যমে ছেড়ে দিল। এবং গণমাধ্যমে আসার পরে কি হবে? আপনার ইমেজ, আপনার সম্মান সব ক্ষুণ্ণ হয়ে গেল। পরবর্তীতে জানা গেল যে এটা ফেক, মিথ্যা, বা উনি আপনার রিয়েল। কিন্তু এই যে মধ্যবর্তী সময়ে আপনার সব সুনাম নষ্ট হয়ে গেল, এটা ফিরিয়ে দেবেটাকে? সরকার, রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী? কেউ এটা দিতে পারবে না ভাই। সম্মান তোকে ফিরিয়ে দিতে পারে না। তাহলে এই জন্যই বাংলাদেশ সংবিধান বলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সিকিউরিটি বা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, সরকারের। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা আলোচনা করতে চাই না কোন এক অজানা কারণে। এই যে নজরুল সাহেবের ভিডিও যারা করেছে এবং ছেড়েছে, তারা প্রত্যেকেই কালপ্রিট, অপরাধী। এদের প্রত্যেকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করতে হবে। তা নাহলে এই রাষ্ট্রের কোনো নাগরিক, কোনো ব্যক্তি কখনোই নিরাপদ হবে না, নিরাপদ থাকবে না। এই জিনিসটি আমাদের আলোচনায় নিয়ে আসা দরকার। কিন্তু আমাদের এই বাঙ্গ সোসাইটির সুশীলরা, বুদ্ধিজীবীরা এই বিষয়টি আলোচনায় আনবে না। কেন আনবে না? সেই কারণটাও আপনারা পরিষ্কার। কিন্তু আমরা এই যে নাগরিক, এদেশের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে এই কথাগুলো আমাদের বলতেই হচ্ছে এবং আমরা বলবো। যেটা ন্যায্য, হক, সত্য, এগুলো আমাদের বলে যেতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন। ধন্যবাদ।